সকল দর্শক বন্ধুদের রান্নাবাটির পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি আলু পোস্ত, তবে একটু অন্যরকমভাবে। প্রথমেই নিয়ে নিয়েছি পোস্ত, ছোট বাটির 1 বাটি পোস্ত নিয়ে নিয়েছি। আর এর সাথে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, বেশ ঝালঝাল হবে সের জন্য। আর নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন, একটা রসুনের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি বাটার জন্য। তবে দুটো আলাদা করে বেটে নিতে হবে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা একসাথে আর রসুনটা আবার আলাদা। এবার কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার জন্য। পেঁয়াজটা না খুব ঝিরিঝিরি করে কাটা হবে, না খুব মোটা মোটা করে, মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে সেটাকে এরকম হালকা গোল্ডেন কালারের ভেজে নিয়ে তুলে নিতে হবে। এই পেঁয়াজগুলো আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই তেলেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য। এই আলুগুলো দিয়ে দিলাম। আলুটা কিন্তু বেশ খানিকক্ষণ ভাজতে হবে, যেহেতু একটু বড় বড় করে কাটা হয়েছে, সেই জন্য মিনিট 5 মতো ভালো করে ভেজে নিতে হবে। এটার মধ্যেও একটু গোল্ডেন কালার আসবে। ভাজতে ভাজতে সেটা আপনারা বুঝতেই পারবেন। এবার আলুটার মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এখানে এবার দিয়ে দেব বেটে রাখা রসুনটা। এই রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আলুর সাথে এটাকে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সেই জন্য আরও 2 থেকে 3 মিনিট মতো ভাজতে হবে। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি নুন। টমেটো দিয়েই তারপরেই সাথে সাথে নুনটা দিয়ে দেবেন, তাতে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এবার আরও খানিকক্ষণ রান্না করে নিতে হবে, 3 থেকে 4 মিনিট মতো আরও ভালো করে এটাকে ভাজতে হবে। ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব জল। আমি হাফ বাটি মতো জল দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর সমস্তটাকে এক জায়গায় নিয়ে এসে এবার ঢাকনা চাপা দিয়ে দেব। আলুটা সেদ্ধ হতে এবার একটু সময় দিতে হবে, মিনিট 4 মতো কি 5 মতো ঢাকনা চাপা দিয়ে রাখলেই হবে। তারপরে আবার ঢাকনা খুলে নিয়ে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন জলটাও কিন্তু টেনে গেছে। এবার বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। পোস্তর সাথেই কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম। বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, এতে টেস্টটা বাড়ে। এবার পোস্তর সাথে আলুটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে। মিনিট 2 মতো ভালো করে রান্না করে নেওয়ার পর এবার যেটা করব সেটা হচ্ছে আগে থেকে যে বেরেস্তা মানে পেঁয়াজ ভাজাটা করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। এটা দিয়ে কিন্তু ভাত খেতে অসাধারণ লাগে। ভাত কেন, রুটি, পরোটা, লুচি সেটা খেতেও দুর্দান্ত লাগে। এই যে পেঁয়াজ ভাজাটা দিলাম, এটা কিন্তু একটা অন্য মাত্রা দেবে এই রেসিপিটাতে। প্রত্যেকটা বাইটে এই পেঁয়াজগুলো পড়বে আর দেখবেন একটা অন্যরকম ফিলিংস আসবে। এবার পেঁয়াজ ভাজাটা ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার সুন্দর করে এটাকে সার্ভ করে দেব। তা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাথে সকলে খুব ভালো থাকবেন।